প্রিয় মুসলিম ভাই বোনেরা, নতুন একটি বিষয়ে আপনাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে, আপনারা জানেন মিস্টার এ কে আজাদ নামক একটি বিশেষ প্রাণী, তার বেশ কয়েকটি চ্যানেল আছে, যেমন আহলে হাদিস, চক্র, আহনাফ সার্ভিসেস, ইসলামকে জানুন। অবশ্য তাদের এই পেজ বা এই প্রোফাইলগুলো বা ইউটিউব যে চ্যানেলগুলো, এগুলো কখন কি নামে থাকে এটাও আমরা জানি না, এক এক সময় এক এক নামে থাকে। তো যাই হোক, এই ব্যক্তিটি নতুন একটি থিওরি দিয়েছে শিয়াদের মতো। সেটা হচ্ছে, কোরআন হাদিসের ব্যাখ্যা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন আলেমগণ এবং মাযহাবের ইমামগণ। ঠিক একই কিন্তু বক্তব্য দেয় শিয়ারা। তাদের 12 ইমাম যে ব্যাখ্যা দিবে ওইটাই শরীয়ত। অর্থাৎ এই সমস্ত অন্ধ মুকাল্লিদ, অন্ধ মাযহাবের অনুসারীদের কাছে রাসূলের ব্যাখ্যা গ্রহণযোগ্য না, সাহাবীদের ব্যাখ্যা গ্রহণযোগ্য না। কোরআনের ব্যাখ্যা রাসূল দিবে এটা তাদের কাছে গ্রহণযোগ্য না। কোরআনের ব্যাখ্যা দিতে হবে তাদের মাযহাবের মুকাল্লিদদের, ইমাম বা তাদের নিজস্ব মতবাদের কিছু ভণ্ড আলেম, হ্যাঁ, কিছু মানে বিভিন্ন ক্যাটাগরির বেরলবি, হ্যাঁ, কেউ শিয়াপন্থী, এই ধরনের আলেমরা যে ব্যাখ্যা দিবে সেটাই নাকি কোরআন হাদিসের ব্যাখ্যা। রাসূল ব্যাখ্যা কোরআনের হাদিস করে যান নাই, কোরআনের ব্যাখ্যা রাসূল করে যান নাই, হাদিসের ব্যাখ্যাও রাসূল করে যান নাই, সাহাবীগণও করেন নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের বক্তব্য শোনার সাথে সাথে আপনারা আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, নাউজুবিল্লাহ পাঠ করবেন, আউযুবিল্লাহ পাঠ করবেন। কারণ এ ধরনের বক্তব্য শোনা মাত্রই আপনার ঈমান দুর্বল হয়ে যেতে পারে। তো আমরা এই সমস্ত মাযহাবী, অন্ধ মাযহাবী ফিতনা, মাযহাব, যারা মাযহাব মানেন তাদের মধ্যে সবাই অন্ধ না, আমি বিশ্বাস করি। এই এদের মতো, একে আজাদের মতো, এই আরিফুলের মতো, এই তাহমিদ গংদের মতো কিছু অন্ধ মাযহাবী মুকাল্লিদ, যারা এখন রাসূলের ব্যাখ্যাকে অস্বীকার করছে, রাসূলের রিসালাতকে অস্বীকার করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি তোমার প্রতি কোরআন নাজিল করছি। কার প্রতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই কোরআন যাতে তুমি মানুষের কাছে ব্যাখ্যা করে দিতে পারো, স্পষ্ট করে দিতে পারো, বয়ান করে দিতে পারো। লিতুবাইয়িনা লিন্নাস, মানুষদেরকে ব্যাখ্যা করে দিতে পারো, স্পষ্ট করে দিতে পারো যা তোমার প্রতি নাজিল হয়েছে। হে নবী, আপনি প্রচার করুন আমার পক্ষ থেকে আপনার উপর যা নাজিল হয়েছে। যদি আপনি তা না করেন তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। সূরা মায়দা আয়াত নম্বর ৬৭। আমি তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি, যিনি আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনায়, তোমাদেরকে কিতাব হিকমা শিক্ষা দেয়। রাসূল তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। দেখেন, এই আয়াতগুলোকে স্পষ্ট লঙ্ঘন। যদি কেউ বলে যে রাসূল কোরআনের ব্যাখ্যা দিয়ে যাননি, তার মানে রাসূলের উপর কোরআন নাজিল হয়নি, এটাই প্রমাণিত হয় তাদের ভাষা অনুযায়ী। তাদের এই ধরনের ভাষা, এই ধরনের বক্তব্য সরাসরি কোরআন ও হাদিসের নস বিরোধী। আমরা তীব্র নিন্দা জানাই। এই একে আজাদ নামক একটি বিশেষ প্রাণী থেকে আমরা পানা চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো হয়ে গেল তোমার মাযহাব ওটা। তাহলে তুমি তোমার মাযহাব মানে 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 নিয়ে তুমি আহলুল হাদিসকে আহলে হাদিস বানাইলা, এই যে আরেকটা মাযহাব খুলে বসলা, পঞ্চম মাযহাব, বাতিলে ফেরকা, পঞ্চম মাযহাব নিয়ে বসে আছো। হ্যাঁ, আবার বলো যে কি বলে কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না। আরে ভাই, কোরআন আর হাদিসের তুমি ব্যাখ্যা করবা কেন? তোমাকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়ে গেছে যে তুমি ব্যাখ্যা মানবা? তোমাকে ব্যাখ্যা করছে আলেম সমাজ, তোমাকে ব্যাখ্যা করে দিছে ইমামরা। ওই ইমামদের ব্যাখ্যা নিয়ে তুমি পটর পটর করতেছ। আবার এখন তুমি আবার বলতেছো যে কি বলে মাযহাব মানা যাবে না। তুমি নিজে বানাই দিলা